31 দফার বাস্তবায়ন কার্যক্রম শুরু। বিএনপির 31 দফায় দুটি ভাগ লক্ষ্য করা যায়। প্রথম ভাগে রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাব রয়েছে, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা তৈরি করা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতায় ভারসাম্য আনা, পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনের দফা ইত্যাদি। দ্বিতীয় ভাগ রাষ্ট্র কাঠামোর সঙ্গে জড়িত না হলেও তা দৈনন্দিন জীবনে মানুষের অর্থনৈতিক ও সামাজিক অবস্থানের সঙ্গে সম্পৃক্ত। উন্নয়নশীল দেশগুলোতে স্বাস্থ্যসেবা, শিক্ষা, দ্রব্যমূল্য, চাকরি, মজুরি ইত্যাদি মৌলিক বিষয় এখনো নিশ্চিত না হওয়ার কারণে রাষ্ট্র কাঠামোর সঙ্গে সঙ্গে এসব বিষয়ে নজর দেওয়া জরুরি। বিএনপির সংস্কার প্রস্তাবে শিক্ষিত বেকারদের 1 বছর পর্যন্ত ভাতা, নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড, ব্রিটিশ স্বাস্থ্যসেবার আদলে স্বাস্থ্য ব্যবস্থা ও মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার প্রতিশ্রুতি রয়েছে এই সংস্কার প্রস্তাবের মধ্যে। এখানে বিএনপি বেশ কিছু বিষয়ে দলটির অবস্থান পরিষ্কার করেছে। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছে। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অমানবিক, নিষ্ঠুর, শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানো ও ক্রসফায়ার বন্ধের কথাও উল্লেখ করা হয়েছে। বিএনপির 31 দফা নিয়ে দলের বাইরে গণমানুষের ভেতরে আরো আলোচনা প্রয়োজন, কারণ আগামীতে যদি সরকার গঠন করে দলটি, তাহলে তারা এই 31 দফার উপর ভিত্তি করেই সংস্কার শুরু করবে। তাই জনগণ এই বিষয়টিতে যত বেশি সম্পৃক্ত হতে পারবে, তত দেশেই মঙ্গল হবে। এমনকি বিএনপি যদি তাদের এই সংস্কার বাস্তবায়ন না করে, তখন জবাবদিহি চাইতে পারবে জনগণ। এই 31 দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব।